হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাউন্সিলিংয়ে যাবে এবং তোমরা অ্যাডমিশন হবে এবং তোমরা ভেবেই নিয়েছো যে ডিএমএলটি কোর্স করবে। তো আজকের এই ভিডিওতে ডিএমএলটি কোর্সের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো তোমরা ডিএমএলটি কোর্সে ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নাও। যাদের র্যাঙ্ক ভালো আছে, তোমরা ভাবছো যে ডিএমএলটি কোর্স করবে, কারণ ডিএমএলটি কোর্স হলো এমন একটা কোর্স যে কোর্সের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, অনেকগুলো ভালো দিক রয়েছে, আবার অনেক খারাপ দিকও রয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা ভাবছো যে ডিএমএলটি কোর্স করবে। তো সবার প্রথমে বলি ডিএমএলটি কোর্সের ভালো দিকগুলো। ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স হলো 2 বছর 6 মাসের প্যারামেডিক্যাল কোর্স। ডিএমএলটি কোর্স করার পরে তোমরা বিএমএলটি কোর্স ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে করতে পারবে। অর্থাৎ 2 বছর 6 মাস কোর্স করার পরে ডিএমএলটি কোর্স করার পরে তুমি কিন্তু বিএমএলটি কোর্সের জন্য এলিজেবল, এবং বিএমএলটি কোর্স তোমরা ডিএমএলটি কোর্স করার পরেই করতে পারবে। ডিএমএলটি ছাড়া অন্য কোনো কোর্সে সরাসরি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু কোনো কোর্স করা যায় না। প্যারামেডিক্যালের যে 13টা কোর্স আছে, এই 13টা কোর্সের মধ্যে শুধুমাত্র ডিএমএলটি কোর্স করার পরেই বিএমএলটি ল্যাটারাল এন্ট্রিতে করা যায়। অর্থাৎ তুমি যদি ডিএমএলটি কোর্স কমপ্লিট করে থাকো তাহলে তুমি ডিরেক্ট বিএমএলটির সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তোমাকে সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ার পড়ার কোনো দরকার নেই। সুতরাং উচ্চশিক্ষার জন্য কিন্তু ডিএমএলটি কোর্সটা সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার এই কারণেই, কারণ ওখানটায় তোমাকে জেনপাস ইউজি দিয়ে আবার নতুন করে গ্র্যাজুয়েশন করার বা গ্র্যাজুয়েশন ডিগ্রি করার কোনো দরকার হয় না। তুমি সরাসরি ডিএমএলটি থেকে বিএমএলটি কোর্স করতে পারবে। তো এটা হচ্ছে একটা ভালো দিক ডিএমএলটি কোর্সের। সেকেন্ড যে দিকটা ভালো দিক, সেই দিকটা হলো যে ডিএমএলটি কোর্স করার পরে তোমার হাতে কিন্তু অনেকগুলো কন্ট্রাকচুয়াল জবের অপরচুনিটি আছে। অর্থাৎ পার্মানেন্ট যে রিক্রুটমেন্ট হয়, সেই পার্মানেন্ট রিক্রুটমেন্টে কিন্তু সব পোস্টের জন্যই ভ্যাকেন্সি বের হয়, কিন্তু কন্ট্রাকচুয়াল যে রিক্রুটমেন্টগুলো হয়, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে তোমরা দেখবে যে ডিএমএলটি কোর্সে বা বিএমএলটি কোর্সে কিন্তু রিক্রুটমেন্টের যে চাহিদাটা, রিক্রুটমেন্টের যে সংখ্যাটা, সেটা কিন্তু সর্বাধিক আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, বিভিন্ন সিএমওইচির আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো হয় কন্ট্রাকচুয়ালের, এনএইচএম ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, সেটা কিন্তু ডিএমএলটি পাস আউট স্টুডেন্টসরাই সেখানে অ্যাপ্লাই করতে পারে। অন্য কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারে না। আর অন্য কোনো ডিপার্টমেন্ট, ওটি, ডিসিসিটি, ডিআরডি বা অন্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট সেরকম একটা বের হয় না। তো সেই ক্ষেত্রেও ডিএমএলটি কোর্সটা কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের জন্য এগিয়ে। এবার এই কন্ট্রাকচুয়াল জব না হলেও তোমরা কিন্তু ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে, কোর্স করার শেষেই বাইরে বিভিন্ন ল্যাবরেটরিতে, কারণ ল্যাবরেটরির সংখ্যা কিন্তু অন্যান্য হসপিটালের চেয়ে বেশি, সুতরাং ডিএমএলটি কোর্স করার পরে একটা স্টুডেন্টস কিন্তু স্যালারি কম হলেও যে কোনো একটা জায়গায় চাকরি পেয়ে যেতে পারে। ঠিক আছে, এই বর্তমান সিচুয়েশন হিসাবে যেহেতু কম্পিটিশনটা অনেকটা বেশি, সেই জন্য চাকরির প্রবণতাটা একটু কম, চাকরিতে স্যালারিটা একটু কম। তো সেই জন্যই বলছি যে খারাপ দিকগুলো কোনগুলো রয়েছে। এখন তাহলে বলি খারাপ দিকগুলো। খারাপ দিক একটাই যে এই কোর্সে, ডিএমএলটি কোর্সে যেহেতু প্রচুর সংখ্যক স্টুডেন্টস আছে, প্রচুর সংখ্যক স্টুডেন্টস এখানে ভর্তি হয়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সবচেয়ে বেশি কোর্সের সংখ্যা, সবচেয়ে বেশি যে সিট সংখ্যা, সেটা কিন্তু ডিএমএলটি কোর্সেই রয়েছে। সেই জন্য ডিএমএলটি কোর্স করে প্রতি বছর কিন্তু বহু স্টুডেন্টস বের হচ্ছে। সেই কারণে ডিএমএলটি কোর্সে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়ছে। কারণটা কি, যে প্রচুর স্টুডেন্টস বেড়ে যাওয়ার ফলে সবাই কিন্তু চাকরি পাচ্ছে না। সেই জন্য এই কোর্সে আস্তে আস্তে কিন্তু ডিমান্ডটা কমে যাচ্ছে। প্রাইভেট যে ল্যাবগুলো রয়েছে সেখানে পাস আউট করার পরে একটা স্টুডেন্ট যেখানে 12 থেকে 14,000 টাকা স্যালারি আগের সময়ে পেত, সেই স্যালারিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বলে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণটা কি, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। একটা স্টুডেন্টস যদি গিয়ে একটা ল্যাবে 10,000 টাকায় কাজ করে, এবার তুমি যদি সেই ল্যাবে গিয়ে 12,000 টাকা ডিমান্ড করো, তখন কিন্তু সেই ল্যাবের মালিক, প্রাইভেটের যে ল্যাব, সেই প্রাইভেট ল্যাবের মালিক কখনোই কিন্তু তাকে 12,000 টাকা অফার করবে না, তাকে 10,000 টাকায় দিয়ে যে কাজটা করবে তাকেই কিন্তু নিয়ে নেবে। সেই কারণে প্রাইভেটে কিন্তু বর্তমানে ডিএমএলটি কোর্সের চাহিদাটা অনেকটাই কম। আর যেহেতু নন টেকনিক্যাল পার্সনের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, সেই জন্য এই ডিএমএলটি কোর্সে দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। তো সেই জন্য তোমরা যদি ডিএমএলটি কোর্স করো তাহলে এই পয়েন্টগুলোকে মাথায় রাখো, কারণ ভবিষ্যতে সরকার যদি রিক্রুটমেন্টও করে, কবে রিক্রুটমেন্ট করবে, সেই রিক্রুটমেন্ট করার পরে কিন্তু সবাই যে চাকরি পাবে সেটাও কিন্তু না, কম্পিটিশনটা কিন্তু অনেকটাই হাই। ঠিক আছে, আর কম্পিটিশনে চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বার, ডিএমএলটির নাম্বার, এক্সপিরিয়েন্স,
এই সমস্ত বিষয়গুলো কিন্তু ম্যাটার করবে সেই মুহূর্তে। সেই জন্য তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার বেশি আছে তারাই কিন্তু দেখা যাবে যে ডিএমএলটি কোর্স করার পরে যখন ইন্টারভিউ হবে, সমস্ত কিছু হবে, তখন তারাই আগে চাকরি পেয়ে যাবে। তো সেই জন্য এই সমস্ত কিছু কিন্তু ম্যাটার করবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সেই জন্য ডিএমএলটি কোর্সে দিনের পর দিন স্টুডেন্টসের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর গভর্নমেন্ট রিক্রুটমেন্ট কিন্তু সেরকমভাবে প্রতি বছর বের হচ্ছে না। সেই জন্য তোমরা যদি পারো যে ডিএমএলটি কোর্স যারা করবেই ভেবেই নিয়েছো, তোমরা ডিএমএলটি কোর্স করার পরে বিএমএলটিটাকে করে রাখো। বিএমএলটি কোর্স করা হয়ে গেলে তোমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমরা হাতে পেয়ে যাবে। তখন কিন্তু তোমরা গ্র্যাজুয়েট লেভেলের যে চাকরির পরীক্ষাগুলো সেগুলোও কিন্তু তোমরা দিতে পারবে। সুতরাং তোমরা কিন্তু একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হাতে পাবে ডিএমএলটি কোর্স করার পরে, বিএমএলটি করতে পারবে। তো এই জন্য কিন্তু ডিএমএলটি কোর্সটা একটু বেশি ডিমান্ডেবল। আর ভবিষ্যতে আশা করা যায় অন্যান্য কোর্সেও এই হায়ার স্টাডির সুযোগ সুবিধা হবে। প্যারামেডিক্যালটা আস্তে আস্তে যেহেতু উন্নত হচ্ছে, কিন্তু চাকরির প্রবণতাটা কম হওয়ার জন্য প্যারামেডিক্যালের যারা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমার হয়তো সিনিয়র আছো বা জুনিয়র আছো বা যেই আছো না কেন, অনেকে অনেক রকম কমেন্ট করেছে এই ভিডিওগুলোতে, লাস্ট ভিডিওগুলোতে, যে প্যারামেডিক্যাল কোর্স করে কিছু হবে না, এই কোর্সের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই, ডিপ্লোমার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই, ব্যাচেলার করো। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, সব কিছু বলবো। তো তোমরা সেই ভিডিওটা দেখো। আজকের এই ডিএমএলটি কোর্স যারা তোমরা করবে, তোমাদের হয়তো কিছুটা হলেও তোমরা বুঝতে পেরে গেছো। যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।